আজকে আমরা দেখব কিভাবে একটা বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায়। তো বাইনারি নাম্বার কোনগুলা? বাইনারি নাম্বার হচ্ছে 0 আর 1 দ্বারা গঠিত সব নাম্বার হচ্ছে বাইনারি নাম্বার। যেমন 1011, এটা একটা বাইনারি নাম্বার, বা 100111, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। আবার ডেসিমাল নাম্বার কোনগুলা? ডেসিমাল নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলো দিয়ে গঠিত সবগুলো নাম্বারকে আমরা কি বলবো? 4, 5, 6, 7, 8 আর 9 আমরা বলবো হচ্ছে ডেসিমাল নাম্বার। তো এই বাইনারি নাম্বার এবং ডেসিমাল নাম্বার দুইটা নাম্বারই হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল এবং অক্টাল নাম্বারও পজিশনাল নাম্বার সিস্টেম, এই দুটাও পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমের পজিশনাল নাম্বার সিস্টেম ওকে পজিশনাল নাম্বার সিস্টেমে পজিশনের একটা ভ্যালু থাকে। পজিশনের কীরকম ভ্যালু থাকে? ধরো একটা ডেসিমাল নাম্বার হচ্ছে 252। এই নাম্বারটার এই যে ওয়ান, ফার্স্ট পজিশন আছে 2, তারপর 5, 2, এই পজিশনের জন্য একটা ভ্যালু আছে যেটাকে আমরা কি বলি? এটা হচ্ছে একক, দশক, শতক। পজিশনের জন্য কি একটা ভ্যালু আছে। আবার আমি যদি একটা বড় নাম্বার নিই 25201, এই যে এই ওয়ানের পজিশনের জন্য ওয়ানের আলাদা একটা ভ্যালু আছে, জিরোর আলাদা একটা কি পজিশনের ভ্যালু আছে, 252 এগুলোর আলাদা কি পজিশনের ভ্যালু আছে। এটা আমরা বলি একক, একক, দশক, শতক, হাজার, অযুত। এরকমভাবে বাইনারি নাম্বারেরও একটা পজিশনাল ভ্যালু আছে। কীরকম আমরা দেখি, ধরো এটা একটা বাইনারি নাম্বার 1011, এটা একটা বাইনারি নাম্বার। তাই বাইনারি নাম্বারের ক্ষেত্রে পজিশনাল ভ্যালু হচ্ছে এই যে এই দিক থেকে শুরু হবে। প্রথম নাম্বারটার পজিশনাল ভ্যালু হচ্ছে 0, সেকেন্ড নাম্বারটার পজিশনাল ভ্যালু হচ্ছে 1, থার্ড নাম্বারটার পজিশনাল ভ্যালু হচ্ছে 2, ফোর্থ নাম্বারটার পজিশনাল ভ্যালু হচ্ছে 3। এরকমভাবে যদি আরেকটা নাম্বার আমরা দেখি 101101, এইটার তাহলে পজিশনাল ভ্যালু কি হবে? এই যে প্রথম যে নাম্বারটা ডান দিক থেকে, এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 0। এভাবে এক করে ইনক্রিজ হইতে থাকবে। এটার 1, এটার কত 2, এটার হচ্ছে 3, এটার 4, এটার হচ্ছে 5। তো এই পজিশনের পজিশনাল ভ্যালুর উপর ভিত্তি করে আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্টটা করতে পারি। এই বাইনারি নাম্বারটাকে 1011 আমি কিভাবে ডেসিমালে কনভার্ট করতে পারবো? এটা হচ্ছে বাইনারি নাম্বার 2 বেজ, এটাকে আমি ডেসিমালে কনভার্ট করব কিভাবে? 1011, এই বাইনারি নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে? চলো আমরা এটার পজিশনাল ভ্যালু কত দেখে নিই। এটার পজিশনাল ভ্যালু কত? 0। এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 1, এটার হচ্ছে 2, এটার হচ্ছে 3। তো এই নাম্বারটাকে আমরা ডেসিমাল করার সময় যেটা করব সেটা হচ্ছে এই দিক থেকে আমরা বাম দিক থেকে দেখব 1 গুণ 2 পাওয়ার এই যে পজিশনাল যে ভ্যালুটা সেটা 2 পাওয়ার 3 প্লাস, আবার এখানে কত হচ্ছে 0, তাহলে এই 0 ইন্টু 2 পাওয়ার এটার পজিশনাল ভ্যালু কত 2 প্লাস 1, 1 ইন্টু 2 পাওয়ার এটা এই 1 এর পজিশনাল ভ্যালু কত 1, 2 পাওয়ার 1 প্লাস 1 ইন্টু এই 1 এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2 পাওয়ার 0। তাহলে আমরা যদি এটার ক্যালকুলেট করি 2 পাওয়ার 3 প্লাস 0 প্লাস 2 প্লাস সামথিং পাওয়ার 0 সমান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1। তাহলে আমরা মানটা পাই হচ্ছে 8 প্লাস 2 প্লাস 1, 11। এটা হচ্ছে এই নাম্বারটার ডেসিমাল। আবার আমরা যদি র্যান্ডম আরেকটা নাম্বার নিই, আরও 1, আবার ধরো আমরা যদি আরেকটা র্যান্ডম নাম্বার নিই 101111, এখানে নাম্বার আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6। এইটার পজিশনাল ভ্যালু হবে কত? 0।
এটার হবে কত 1, এটা পজিশনের ভ্যালু কত 2, এটা পজিশনের ভ্যালু হচ্ছে 3, এটার 4, এই নাম্বারটা পজিশনের ভ্যালু হচ্ছে 5। তো আমরা সবার মাথায় যদি একটা করে 2 বসায় দিই, এটা শর্টকাটে আমরা করতে পারি 2 2 2 2 2 2। এই যে পজিশনাল ভ্যালুটা চলে যাবে এই 2 এর মাথায়, এই 1 এর পজিশনাল ভ্যালুটা চলে যাবে হচ্ছে এই 2 এর মাথায়, এই 1, এটা তো 1, এই 1 এর পজিশনাল ভ্যালুটা চলে যাবে হচ্ছে এই 2 এর মাথায়, 3, ভাবে 4 অ্যান্ড 5। দেখো এই যে এটা হচ্ছে 0, মান লাগবে না আমাদের, লাগবে কত 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 প্লাস 2 পাওয়ার 3 প্লাস 2 পাওয়ার 2 প্লাস 2 পাওয়ার 1 প্লাস 2 পাওয়ার 0, কত হয় 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। তাহলে এটার মান আসে হচ্ছে 40, 44, 46, 47। এভাবে আমরা যে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে পারি। চলো আমরা আর একটা উদাহরণ দেখি। 1 0 1 0 0 0 1, এই নাম্বারটা আছে কিসে বাইনারিতে, এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করলে কত পাবো দেখি। তো এই নাম্বারটাকে আমি যদি 0 0 0 1 ডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে কি এটার পজিশনাল ভ্যালু কত 0, এটার হচ্ছে 1, এই জিরোটার হচ্ছে 2, এই জিরোটার হচ্ছে 3, এই 1 এর 4, এটা কত 5, এটা হচ্ছে 6। তারপর আমি সবার মাথায় একটা করে 2 বসিয়ে দেবো, 2 2 2 2 2 2 2 অ্যান্ড 2। তারপর কি এই পজিশনাল ভ্যালুটা এটা মাথায় বসিয়ে দিব, 1 2 3 4 5 অ্যান্ড 6। তারপর আমি যদি ক্যালকুলেশন করি কত আসে, জিরোর ক্যালকুলেশন আমার করতে হবে না, কারণ জিরো এগুলোর সাথে গুণ হিসেবে থাকবে, তো ঘ্যাচাং ঘ্যাচ করে কেটে দিব এগুলা। তাহলে কি থাকে এখানে 2 পাওয়ার 6 প্লাস 2 পাওয়ার 5 লাগে না, 2 পাওয়ার 4 আসে, প্লাস 2 পাওয়ার 3, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 1 লাগে না, কারণ সবার সাথে জিরো গুণ হয়ে থাকবে, তাই আসে কত 2 পাওয়ার 0। তাইলে 2 পাওয়ার 6 মানে হচ্ছে 64 প্লাস 2 পাওয়ার 4 মানে কত, 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16 প্লাস হচ্ছে 1। তাইলে আমি এটাকে যদি যোগ করি পাই হচ্ছে 81, যেটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। ওকে, এভাবে তোমরা বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করতে পারো, অথবা ক্লাসে তোমাদের টিচার যেভাবে শিখাই ওইভাবেও করতে পারো। যেমন হচ্ছে যে 1 0 1 1 এই নাম্বারটাকে কি করবা, যদি ডেসিমাল থেকে বাইনারি করতে চাও, তাহলে কি এখানে হচ্ছে 4টা নাম্বার আছে, তো তুমি কি করবা 1 ইন্টু 2 পাওয়ার 3, যেহেতু 4টা নাম্বার আছে, প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0। এইভাবে মুখস্থ না ঠিক, মানে বোঝারও আছে, করতে পারো আর কি। তাহলে কি আসে 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 11। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।